অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে ময়মনসিংহ নগরের আত্মায়ে রাসুল চার তরিকা খাজা বাবা দরবার শরীফ নামের এক খানকায় হামলা ভাঙচুর করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নামাজের পর ইমামের কাছ থেকে মাইক নিয়ে খানকা ভাঙ্গার ঘোষণা দেন স্থানীয় রুবেল মিয়ার ছেলে মোহাম্মদ তানভীর। ঘোষণার পরে হামলা ভাঙচুর চালানো হয় খানকায়। ভাঙা মসজিদের হামলা ভালো না, এটা জঘন্য একটা কাজ, সেটা একদম ঘৃণিত কাজ। তাকে একটা হেনস্থ করা হল বা সমাজে এই কাজগুলি আসলে ঘৃণিত। আত্মায়ে রাসূল চার তরিকা খাজা বাবা দরবার শরীফ প্রতি সপ্তাহে মিলাদ হয়, আমরা জিকির আজকার করি, সামা কাওয়ালি গান বাজনা করতাম। আমাদেরকে কেউ কিছু না বললে এই শুক্রবার দিন 1:40 আয়সা এটা হঠাৎ করে আমরা এখানে নাই, তারা দুর্বৃত্তরা আয়সা এটা ভাঙচুর করে। কিছুদিন আগে জানুয়ারি মাসে আমাদের এখানে 200 বছরের পুরাতন একজন আল্লাহর ওলির মাজার হযরত শাহ সৈয়দ কালো শাহ রহমতুল্লাহ কোতোয়ালি থানার অপোজিটে মব সৃষ্টি করে রাত্রে 3টার সময় মাজারটাকে ভেঙে ঘুরিয়ে দিয়েছে। এবং এই যে গত শুক্রবার বাদ জুম্মায় মসজিদে আলোচনা করে শুধু ফরজ নামাজ আদায় করে তারা সুন্নত পড়ে নাই, যে আল্লাহ আকবার বলে দবনি দিয়ে উসমান গনি ফকিরের খানকা দরবারটা ভেঙে দিয়েছে। এইভাবে যদি চলতে থাকে দেশের আইন শৃঙ্খলার অবনতি, তাহলে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছুই নেই। এখন গত 1 বছর যাবৎ বাংলাদেশের বিভিন্ন মাজারে এবং খানকায় হামলা করছে, জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, ধ্বংস করছে এবং তা করছে ইসলামের নামে। এখন ইসলাম তো শান্তির ধর্ম, এখানেতে জ্বালাও পোড়াও এগুলো হওয়ার কথা না, তাহলে কেন হচ্ছে? যে কোনো একটি উদ্দেশ্য নিয়ে কিন্তু হচ্ছে। আর একটি লক্ষণীয় বিষয়, আমাদের রাষ্ট্র যদি, আমাদের সরকার যদি, আমাদের প্রশাসন যদি প্রথম থেকে যদি এগুলো দমন করত, কঠোর হস্তে নিয়ন্ত্রণ করত, তাহলে আজকে সারা দেশব্যাপী এই যে চলছে এগুলো হতো না। সর্বশেষ আমাদের ময়মনসিংহে আপনার সুতেকালীতে যে একটি খানকায় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এগুলো কেন হবে? শেষ খবর পাওয়া পর্যন্ত অজ্ঞাত 50 থেকে 60 জনের নামে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মাত্র 2 জন। বাকিদের গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ। খানকা শরীফে কিছু দুর্বৃত্ত দ্বারা হামলা হয়েছিল। পুলিশ সংবাদ প্রাপ্তির পরে আমরা সেখানে আমাদের মোবাইল টিমকে পাঠাই। আমরা ঘটনাস্থলে যেয়ে দেখি যে একটি খানকা শরীফের ঘরের যেসব আসবাবপত্র এলোমেলো করা এবং ঘরের যে টিনের বেড়া সেগুলো ভাঙচুর করা। আমরা তৎক্ষণাৎ বিষয়টা আমলে নিয়ে একটা মামলা রুজু হয় এবং আমরা সেই রাতেই একজনকে গ্রেপ্তার করতে সমর্থ হই ও পরবর্তী অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করেছি। এবং আমরা এই মেসেজটা সবাইকে দিতে চাই যে সম্প্রীতির শহর ময়মনসিংহ, এখানে যে কোনো ধরনের সম্প্রীতি বিনষ্টকারীর বিরুদ্ধে আমরা সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং আসন্ন দুর্গাপূজা উৎসব উপলক্ষেও যে কোনো ধরনের নাশকতাকে বা যে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের আমরা বিন্দুমাত্র ছাড় দেব না।